আলহামদুলিল্লাহ। তো আচ্ছা, আপনি কিভাবে আসছেন বাংলাদেশ থেকে পুরো ইতালিতে আসতে? কত দেশ ঘুরে কিভাবে আসছেন অবৈধ? আসলে আমি বাংলাদেশ থেকে আলবেনিয়াতে প্রথমে ওয়ার্ক পারমিট ভিসা আসলাম, 1 বছর ওয়ার্ক পারমিট ভিসা। এখানে 3 মাস 3.5 মাস কাজ করলাম। কাজ করার পরে ওই রকম বেতন পাই না, বা আশানুরূপ বেতন পাই না। 2 মাস 3 মাস আর বেতন দেয়। তো 3 মাস 15 দিন পর্যন্ত কাজ করে ওইখান থেকে আমি বাইরুটে আসার সিদ্ধান্ত নিই। তো ওইভাবে ওইখানে থাকতে 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 কিছু লোকের সাথে কথাবার্তা করলাম। আমার লোক, আমার আরও রুমমেট আছে, ওরা সব মিলিত হই কীভাবে যাওয়া যায়। এখান থেকে একটা সংগ্রহ করলাম যে এখানে তো যাইতে হলে তো দালাল ধরতে হবে। তো যেভাবে দালাল ব্যবস্থা করছি, আপনার মনে করেন পাকিস্তানি দালার মধ্যে আমি কন্ট্যাক্ট করে আসছি। কোথায়? সার্বিয়াতে কন্ট্যাক্ট করছি। আপনার ধরেন 1200 ইউরো, মানে বাংলার 1,20,000 মতন। তো মানে আলবেনিয়া থেকে সার্বিয়া 1200 ইউরো। তো সার্বিয়ায় তো আসছি আমি, আলবেনিয়ায় মন্টিনিগোয় সার্বিয়ায় গেছিলাম। তো সার্বিয়ার থেকে আবার বসনিয়া কন্ট্যাক্ট করছি। আপনার মনে করেন প্রায় 250 ইউরো, বাংলার 25,000 টাকার মতন। তো আমি ওই সার্বিয়ার থেকে বসনিয়াতে আসলাম। বসনিয়াতে আসলাম প্রায় 15 দিন আসছিলাম। ওইখানে বিভিন্ন রেট। বসনিয়াতে অনেক গেম হয়, অনেক হাঁটার গেম। আচ্ছা হ্যাঁ, আমি যতটুকু জানি, মানুষ এই রাস্তায় আসতে গেলে সাগর তো নাই, মানে বিভিন্ন খাল নদী দিয়ে বা এই জঙ্গল দিয়ে হাঁটায় আনে। এর ভিতরে বেলে অনেকে দুর্বল হয়ে গেলে মারা যায়, বা অনেকে শীতকালে অনেকে মারা যায়। এটা কোন সময় মূলত এদিকে তো গেম দেওয়াটা ভালো? আসলে এটার গেম হচ্ছে, আপনার গেমের কিছু রেটিং সাকসেস আছে। গেম হচ্ছে সামনের এই জুন থেকে আপনার সেপ্টেম্বর পর্যন্ত, আগস্ট পর্যন্ত থাকে। সেপ্টেম্বর থেকে ঠান্ডা পড়ে যায়, তখন গেম আস্তে আস্তে স্লো হয়ে যায়, মানে কম গেম হয়। যেখানে দৈনিক 20 গেম হবে, সেখানে গেম হবে 3 গেম 5 গেম এইরকমের। কিন্তু আপনার মূল গেম হচ্ছে আপনার জুন থেকে আগস্ট পর্যন্ত, এই 3-4 মাস অ্যাভেলেবেল গেম হয়। অনেকে গেম জানে না, আসলে গেম হচ্ছে জীবনের গেম আর কি। মানে হয় আপনি গেম দিচ্ছেন, হয়তো এই গেমে আপনার জীবন মারা যাবে, জীবনের গেম আর কি। হয়তো ইতালি আসবেন, নয়তো শীতে মারা যাইবেন, নয়তো না খায় জঙ্গলে মারা যাবেন, বিভিন্ন ধরনের এটাই গেম। অনেকে গেম সব গেম কি আপনি যখন গেমটা হচ্ছে, আপনি যখন একটা দেশে যাইতে হলে বাই রুটে মানে অবৈধভাবে যাইবেন, যার এটার নাম দেওয়া হচ্ছে গেম। কিছু আছে ফ্লাইং বোট গেম, কিছু আছে বাই রুট গেম। মানে বাই রুট হচ্ছে হাঁটার গেম, ফ্লাইং বোট হচ্ছে নদী পথে যে নৌকা দিই, ওই গেম আর। তো কত টাকা লাগছে আপনার মোটে ইতালি পর্যন্ত আসতে? আমার বাংলাদেশ থেকে ইতালি পর্যন্ত আসতে প্রায় 14 লাখ টাকার মতো খরচ হচ্ছে, মানে ইতালি পর্যন্ত, মানে ঢুকে পর্যন্ত। তাও মানে অনেকদিন খায়া না খায়া জঙ্গলে, অনেকদিন এটা মনে করেন জঙ্গলে। যেমন কি আমি প্রথমে আলবেনিয়াতে মন্টিনিগো আসছিলাম। মন্টিনিগো ঢুকতে আমার লাগে 4 দিন। মন্টিনিগো আসি একটা কোনো রকম হাইটটা আইছেন না গাড়ি হাঁটা। যেমন কি আপনি শুরু থেকে আমি ধরেন একটা দেশটা ছোট নয়, আপনার 50 কিলোমিটার, বা সাপোজ একটা 50 কিলোমিটার, তার মধ্যে প্রথম 15 কিলোমিটার হাঁটিয়েছি। এরপর 15 পরে 20 কিলোমিটার আবার গাড়ি গেছি, তাহলে কত 35। 15 কিলোমিটার হচ্ছে আপনার কি আমার হাঁটি গেছি, মানে বুঝতে পারছি ওই হাঁটা গাড়ি। অর্থাৎ আমার শুরু থেকে যে ইমিগ্রেশন আছে, এটা পাস করতে হলে আমার হাঁটি যাইতে হবে। ওটা হচ্ছে বা বিভিন্ন জঙ্গল টঙ্গল দিয়ে যাই। এরপর মেন একটা পয়েন্ট আছে, এই গেমের একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টে আসি। ওই পয়েন্টে গাড়ি থেকে উঠি। মূল যে রাজধানীগুলো আছে ওগুলা দিতে হাঁটা সম্ভব না, বা ওই দিকে পাহাড়ও কম, ওইটা দিয়ে গাড়ি দিয়ে আসি। আবার বর্ডার কাছে 20 কিলোমিটার 30 কিলোমিটার পাহাড় আছে, ওগুলো হাঁটি। তারপরে আবার বর্ডার ক্রস হই, কারণ একটা দেশ পার হইতে গেলে আপনার 2টা ইমিগ্রেশন থাকে। তো এইভাবে মনে করেন ইমিগ্রেশন পার করে আইতে হলে প্রত্যেকটা দেশে এভাবে 2 জায়গা দিয়ে হাঁটি আসতে হয়। কত মাস হয়েছে আইছেন ইতালিতে? আসলে ইতালিতে আসতে হলে এটা ভাগ্য। আপনার কত মাস লাগছে? আমার লাগছে মাত্র 35 দিন। আসলে কত হচ্ছে এটা ভাগ্যের। আসলে ভাগ্য, কারণ অনেকে 2 বছর 1 বছর চলে, 5 বছর 6 বছর এই রুটে 2 বছর 3 বছর। যেমন সাপোজ আমি যদি আলবেনিয়াতে মন্টিনিগো যদি আসি, আমি যদি এখানে ধরা খাই, যদি মন্টিনিগো আমাকে আলবেনিয়া আলবেনিয়ারা পাঠাইবো কোথায়? গ্রিসে। সেম আমি মন্টিনিগো আসি, যখন চলে আসি মন্টিনিগো ধরা খাই না। এবার মন্টিনিগো যখন সার্বিয়ার উদ্দেশ্যে আছে, সার্বিয়া ধরা খাই মন্টিনিগো। আবার সার্বিয়ার থেকে বসনিয়া গেম দিছি, বসনিয়া তো ধরা খাই আবার সার্বিয়া। আবার বসনিয়া উদ্দেশ্যে গেম দিছি, ক্রোয়েশিয়াতে ধরা খাই, আমাকে বসনিয়া ক্যাম্পে রিটার্ন করেছি। অর্থাৎ এইভাবে মানুষ 20 বার 30 বার 40 বার গেম করে। এক এক গেম 10-15 দিন পর করে, কারণ একটা গেম করাইতে হলে সময় লাগে, তখন একটা শরীরের একটা জ্বর যায়, কারণ পাহাড় জঙ্গল বাইতে হয়। যেমন কি একটা দেশ পার হইতে 5-6 দিন 1 সপ্তাহ লাগে। তো মনে করেন ক্লান্ত হয়ে যায়, তো যেন গেমে ধরা খায়, যেন আবার জায়গা তাইয়ে অনেক কষ্ট করে রিটার্ন ব্যাক করে, 10-15 দিন রেস্ট নেওয়ার পরে আবার যায়। কেউ আছে 20 গেম 30 গেম 40। আচ্ছা, আপনি তো মানে এই লাইনে রওনা দেওয়ার আগে অনেক ভিডিও দেখছেন, অনেক কিছু কষ্ট হয়, এগুলো জানা শুনেই তো আইছেন অবশ্যই না?
আসলে ভাই যে বাই রুটে ভিডিও দেখছি ঠিক আছে, নদী পটার বা বাই রুটে দুই পটেই দেখছি, কিন্তু আমাদের যেটা কথা অনুযায়ী আসার কথা, যেটা মনে করেন আমরা মাইক্রো গেম বা একটা ট্যাক্সি গেম মানে যে ধরনের মিথ্যা কথা বলি যে অনেক সময় অনেক দালালের পক্ষেও পড়ে যাবে। আচ্ছা, আপনি এই লাইনটা পাইছেন কেমনে, মানে বাংলাদেশ থেকে কিভাবে লাইনটা ধরছেন, বা এই যে আলবেনিয়া ভিসা দিয়ে আনবো এরপরে আবার বাইফতে গেম করাবো, অনেক তো বাইফতের গেম, এটা আমি বাংলাদেশ থেকে কোনো লাইন পাই নাই, এটা কোনো পাই নাই। আচ্ছা, বাংলাদেশ থেকে কিভাবে লাইন পাইছেন আলবেনিয়া আসার? বাংলাদেশ থেকে ধরেন মনে করেন আমাদের দেশে এক বড় ভাই আছিল, হে ঢাকাতে এজেন্সিতে কাজ করে, তো বলছিল আমি প্রথমে লাইন দিয়েছি রোমানিয়ার জন্য। রোমানিয়ার মোটামুটি আমার ভিসা হয়েছে, শুধু ফ্লাইটের ডেট ছিল, করোনা শুরু চলে গেছে 2019 সালে, যার কারণে আমি ইন্ডিয়া থেকে ফ্লাইট হওয়ার কথা ছিল, আমি আর যাইতে পারি না, আমার টাকা কিছু আটকানো ছিল 1 লাখ টাকার মতো। তো পরে বলছে ঠিক আছে রোমানিয়া আলবেনিয়া প্রায় কাছাকাছি, তো আলবেনিয়া তোলা কম রাখবো, তো আমার বলছে তোরা 6.5 লাখ টাকা রাখবো, ওটা 7.5 লাখ ছিল রোমানিয়া। যা করে এভাবে করেছে প্রায় 6 মাস 7 মাস লং টাইম লাগছে বিষয় হইতে। আর হয়েছে আমার বিষয় দিয়েছে ওয়ার্ক পারমিট বিষয়, যেটা বিষয় নাম হচ্ছে বি ক্যাটাগরি। এই ক্যাটাগরি বিষয়গুলো হচ্ছে স্টিকার বিষয়, বি ক্যাটাগরির বিষয় হচ্ছে এটা ইমেল বিষয়, যেটা আমরা ইলেকট্রনিক বিষয় বলি, যেটা আমি ইমিগ্রেশন পাস করে যাওয়ার আগে বা যেটা এটা আপনি নার্ভাস হলে হইতো না, বিষয় ঠিক আছে আপনারা একটু ইমিগ্রেশন হয়তো বিভ্রান্তি করবো পুলিশে বা ইয়া করবো। এখন প্রশ্ন হচ্ছে পুলিশে কেন বিভ্রান্তি, যেখানে বাংলাদেশ সরকার আমার অনুমোদন দিয়েছে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড, সেখানে তো পুলিশ ধরতেই পারে না, হয়তো আপনি বিভ্রান্তি করা আটকানো লাগবে। যাই হোক, বিষয় হয়েছে আইসি 1 বছরের আলবেনিয়াতে 3.5 মাস কাজ করছি, ভালো লাগে না, কাজ অনুযায়ী বেতন পাচ্ছি না, 2 মাস পরে বেতন দেয় 1 মাস, এর প্রথম 2 মাস বেতন দেয় না। খাওয়া কষ্ট বলতে আমরা তো মনে করেন ইউরোপীয় স্টাইলের 5টা মাস্তা মনে করেন হারাম খাবার আছে, হারাম এগুলো। আচ্ছা, সেটাও বুঝলাম। আচ্ছা, আরেকটা কথা আমরা সত্য কথা জানতে চাই, তো এত দেশ থাকতে ইউরোপের তো যেহেতু আপনি বাইরে আসছেন, আপনার জন্য তো জার্মান আছিল, ফ্রান্স বা স্পেন বা পর্তুগাল, বিভিন্ন আরো অনেক দেশ, সুইজারল্যান্ড আছিল, এইসব দেশে তো যাওয়ার আপনার সুযোগ ছিল, তো আপনি এইসব দেশ থেকে ইতালি আসছেন কেন, মানে আপনি ইতালি আসার উদ্দেশ্য আগ্রহ জাগছে কিভাবে? আসলে আমার ইতালি আসার প্রথম চয়েস ছিল না, আমার প্রথম চয়েস ছিল ফ্রান্সে। আমাদের লগের আমরা 18 জন গেমে উঠছি, 18 জনের মধ্যে আমরা 4 জন সাকসেস হয়েছি, 14 জন ধরা গেছে। সেটা হচ্ছে ক্রোয়েশিয়াতে ধরা গেছে, ওরা 14 জন, আমরা 4 জন ঢুকে গেছি ইতালিতে। আসার পরে 1-2 দিন ছিলাম, কারণ আমার ক্রোয়েশিয়াতে যেহেতু গেম করাইছে, তখন তো আমরা স্লোভেনিয়া ইতালিতে ঢুকতো, বা অন্য রুটের গেম করায় না, দালালের গেম হচ্ছে ইতালি, ইতালিতে গেম করেছে। ইতালির পরে না আমি ফ্রান্সের হিসাব করবেন, কারণ আমরা তো মনে করেন স্লোভেনিয়া ক্রোয়েশিয়া বর্তমানে পুরো ইউরোপের ভিতরে সবচেয়ে বেশি মানুষ ইতালিতেই থাকে, এবং ইতালিতে সবাই সেটেল হয়, ইতালিতে কাজ কাম করে, এরকম মানে অনেকের ইচ্ছা থাকে, ইতালি স্বপ্ন থাকে, মানে বেতন কম হোক বেশি হোক, রুজি কম হোক, তারপরে মানুষ ইতালিতে থাকার বেশি আগ্রহ প্রকাশ করে। তো আসলে আপনি যেটা বলছেন ইতালির ব্যাপারটা আমি পরে বলতেছি, তো আমি বলছেন যে আমি কেন ইতালিতে আছি বা কি রকম, তো আমি বলছি যে আমার প্রথম চয়েস ছিল ফ্রান্সে, কিন্তু আমি ফ্রান্সে যাইতে চেষ্টা করছিলাম। আমরা যে আমার লগের রুমমেট বা আমার বন্ধুরা যারা আছিল ধরা খাইছে, 4 জন ঢুকছি, তার মধ্যে আমরা 2-3 দিন আমরা যে ইয়াতে ঢুকছি, যে এরিয়াতে ঢুকছি, যে বর্ডার ঢুকছি, ওই বর্ডারে 2-3 দিন আসছিলাম, পুলিশও ধরে না, কিছু করে না। এখন আমাদের কাছেও ওইরকম টাকা পয়সা অত ছিল না, বা টাকা পয়সা আনার কোনো সুযোগ ছিল না। যাই হোক, তো আমরা একটা প্রসেসিং করছি যে যেভাবে একটা আশ্রয় নিতে হইব, বা ক্যাম্পে যায় আগে আশ্রয় নিই। এখন আশ্রয় নিতে গেছি, বা আমরা অসুস্থ আছিলাম, মনে করেন দালালের খপ্পরে উঠছি, তো মারধর করে অনেক কষ্ট ঢুকছি দ্রুত হাঁটার জন্য। তো আমার লগের যে আমার যে যাতে ক্লোজ ফ্রেন্ড, সেও ফ্রান্সে যাওয়ার কথা ছিল, সেই করোনা পজিটিভ, আমি নেগেটিভ। এইখানে আমরা 1 রাত ছিলাম, 1 রাত পরে আমাদেরকে আলাদা করে দিয়েছে, আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি গো। যোগাযোগ 5-6 দিন পরে করা যাইতো, বা ওইখানে হসপিটালে নাম্বার দিছে। আমার মোবাইল, আমার 18টার মধ্যে আমার মোবাইলটা আমি রাখতে পারছি, আর সবগুলো মোবাইল রয়ে গেছে, দালালে লয়ে গেছে, পুলিশে লয়ে গেছে। তো আমার মোবাইল নাম্বার ওর জানা ছিল, ও আর আমার নক করছে কদিন পরে। এখন আমি তো আসি বেকার, সে 18 দিনের মতো ছিল। আর আমার দেশি ভাই, আমার বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি, তো আমার দেশে একবার ছিল নোয়াখালী চমুনি পাশাপাশি, সে আমার বলছে তো সোনাইমুড়ি লোক আছে এই জায়গায়, এই ঠিকানা। পরে আমি এই জায়গাটা আসলাম, আসার পরে আমার বিস্তারিতটা বললাম একটা আশ্রয় পাওয়ার জন্য। আর আমি আশ্রয় হিসাবে রয়েছিলাম, আমার বন্ধু 20 জন রয়ে গেছে। আর আমি আসার পরে আমার বন্ধু বলছে তো দেখ, এখন হাতের ওর বাতিজা রয়ে গেছে কোথায়, ক্রোয়েশিয়াতে ধরা খাইছে, বাতিজাতে যাওয়ার কথা ছিল, এখন বাতিজা আসতে পারে না, বাতিজার জন্য ওয়েট করি। তো বাতিজা প্রথম আমাদের পরও আরও 2 গেম দিয়েছে, 2 গেমে ধরা খাইছে, ঘুরি ক্রোয়েশিয়াতে ধরা খাইছে, লাস্ট স্লোভেনিয়া ধরা খাইছে। 3য় গেমে ও সাকসেস হয়েছে, আসার পর ওরে পুলিশে ধরছে, ক্যাম্পে লয়ে গেছে, ও আবার করোনা পজিটিভ হয়েছে।
করোনা ভাইরাস বলছি থাকার জন্য আমরা আছি, ঠিকানা সে থাকে না, চলে গেছে, খালতো ভাই আছে কোথায় ফ্রান্সে। তো আর আমরা কি করবো, আমি এই জায়গা, আমার বন্ধু এই জায়গা, তো ও জায়গাতে বাড়ি, ও জায়গা সে মামলা করছে, আমি এই জায়গা বাইরে, আমি এই জায়গা মামলা করছি। পরিস্থিতি শিকারের কারণে আমরা আর ফ্রান্সে যাই না। যাই হোক, আল্লাহ যা রাখছে কপালে ভালোই রাখছে। ইতালিতে এত অখুশি কিছু না, আমি খুশিতে আছি মোটামুটি, আল্লাহর রহমতে সবকিছু পরিস্থিতির মধ্যে। আচ্ছা, অনেকে চেষ্টা করতেছে আসলে বাংলাদেশ থেকে, দুবাই থেকে, সৌদি আরব থেকে অনেকে এইভাবে আলবেনিয়া আর রোমানিয়া আসার চেষ্টা করতেছে, ইউরোপে বাইপথে ঢোকার চেষ্টা করতেছে। আসলে কি মনে হয় এই লাইনটা কত রিস্ক, বা আসলে কি এইভাবে আসা কি ঠিক হয় নাকি? ভাই এই রাইটটা হচ্ছে দুটা লাইন আছে। একটা হচ্ছে আপনি যদি দুবাই বা ওমান থেকে ডাইরেক্ট যদি ফ্লাইটে আসেন, সেটা হচ্ছে ভিন্ন হিসাব, ফ্লাইটে আসাটাই ভালো। মানে ফ্লাইটে আসাটা ভিন্ন হিসাব। আসলে ফ্লাইটে ওই রকম হয় না, 2% হয় কিনা সন্দেহ আছে আমার জানা। আর সবগুলা বাইরেতে আসে, যেমন কি আপনি ওমান, দুবাই হয়ে আপনি ইরান, পাকিস্তান, ইরান, আফগানিস্তান, তারপরে আফগানিস্তান, তুর্কি হইয়া, গ্রিস হইয়া, বহুত লং, প্রায় 10-12টা দেশ পারি, 15-16টা আমি জানি, ওইরকম হইতে পারে, বা আমার গণি নাই, এতটা রাষ্ট্র ঘুরিয়ে আসে, আপনি চেঞ্জিং কান্ট্রি দেখা পাইতে পারে। ইউরোপে ঢুকবেন, কিন্তু এর আগেও কয়টা ইউরোপ আছে, এটা নন চেঞ্জিং, ছোট ইউরোপ, মানে যেটা পূর্ব ইউরোপ, ইউরোপের শুরু, যেমন আলবেনিয়া, রোমানিয়া, কসোভো, ম্যাসেডোনিয়া, সার্বিয়া, বসনিয়া, এগুলো হচ্ছে নন চেঞ্জিং কান্ট্রি। আর আপনি যখন চেঞ্জিং কান্ট্রি যখন আসতে হবে, এই 15টা রাষ্ট্র পাড়ে দিয়ে আইতে হবে, এটা খুব সো টাফ। এটা জীবনের মনে করেন ঝুঁকি নিয়ে আপনি 0% গত কিছুদিন আগে গ্রিসের থেকে আমাদের এলাকারই কয়েকজন লোক মারা গেছে, 7 জন 8 জন শীতে জামা কাপড় রাখা, ঠান্ডা জামা কাপড় খুলে। যখন আপনি তুর্কি হয়ে গ্রিসে ঢুকছিলেন, ওরা তুর্কি হয়ে যখন গ্রিসে ঢুকছিল, গ্রিসের পুলিশ, বর্ডার পুলিশ যেগুলো আছে, ওদেরকে ধরিয়ে আলাইছে। ধরার পরে ধরেন ওদেরকে মনে করেন উল্টা কোথা পাঠাইবো, তুর্কি পাঠাইতে হলে এরা কি করে, যখন ধরা খায়, যখন আপনি ডিপুট হন, মানে যেটা ধরা খায় এটারে বলে ডিপুট হলে, তখন আপনাকে পুলিশে হয়তো বা আপনার যে ধরা খায় এই জায়গা রাখবে না, অন্য রাষ্ট্রে, পিস নামে রাষ্ট্রে আপনার পাঠাই দিব, মানে মাঝামাঝি, মানে তুর্কি আর ইয়ার মাঝামাঝি বর্ডারে ছেড়ে দিব। বর্ডারে ছেড়ে দিলে যদি আপনি গ্রিসের মুখে হয়, ধরেন আপনি তুর্কি, তো দেখুন এখন যদি গ্রিসে ধরা খায়, তখন গ্রিসের পুলিশ ধরা খায়, এটা আপনারা পাঠাই দিব তুর্কি। কিন্তু ওদেরকে ওই দিন পাঠাই দিছে, ধরা দেওয়ার পর এদের মনে করেন শরীরে যা আছে, পোশাক টোশাক যা আছে, সবগুলা গ্রিসের কাছাকাছি আয়, এরা ছাড়ে দিছে পুলিশে। আমরা জুতার মত, ফিতা, বেল, ফুল প্যান্ট, জ্যাকেট, এগুলা খুলে রাখি দিছে। ওরা তো আর যাইতে পারে না, প্রচন্ড ঠান্ডা পড়ে, হয়তোবা ঠান্ডার কারণে মনে করেন হয়তোবা ঠান্ডা বেশি লাগে, নিউমোনিয়া যেটা মারা গেছে। আমি বলি শুনেন, এদের কি হয়েছে আমিও শুনছি। বিষয়টা হচ্ছে গ্রিসের পুলিশ অনেক খারাপ। গ্রিসের পুলিশ কি করে, যখন ধরা খায়, কিছু পুলিশ আছে রিসিভ করে নেয়, কিছু পুলিশ আছে এগরে নিয়ে ঠান্ডার ভিতরে জামা কাপড় খুলে রাখা দেয়, তাও এমন এক বর্ডারের ভিতরে দিয়ে যাইব, না পারবো এরা শহরে যাইতে, না পারবো আবার গ্রিসে আসতে, তখন ওরা ওই জায়গাতে উদিলা শরীরে যখন উদাম গায়ে থাকে, তখন কতক্ষণ শীতের সাথে যুদ্ধ করা যায়, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা না থাকা যায়, এরপর তার থাকা যায় না। এরপরে শীতে জীবনে আস্তে আস্তে সবাই মারা যায়। এভাবে 7 জন মারা গেছে কিছুদিন আগে বাংলাদেশে, যতটুকু আমি জানলাম। ভাই আসলে সোজা কথা ভাই, বাইরে হচ্ছে রিস্ক, এটা হলো মূল কথা। আপনি 1% আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে আমরা ইউরোপে যাইতে পারবো। এটাই ভাগ্য যদি না থাকে, ভাগ্য যদি না থাকে আপনি আসলে ইউরোপ আসতে পারবেন না। যাই হোক, আল্লাহ তাআলা যদি আপনার সহায়ক হোক, আপনার ভাগ্য যদি আপনার পাশে যদি থাকে, মা বাবার দোয়া যদি আপনি যদি আসতে পারেন, এটাই অবশ্যই। সেটা আমি মনে করি আমার পক্ষে আল্লাহ তাআলা আমাকে সেই সৌভাগ্যবান দিয়েছে, এই কারণে চেষ্টা করছেন। মা বাবার দোয়া, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের দোয়া, আমি কোথাও ধরা খাই নাই। আমি 35 দিনে, যার কারণে আমি ইতালিতে ঢুকতে পারছি, কিন্তু এই লাইনে 35 দিনে এত তাড়াতাড়ি আসতে পারে না। এটা অনেক লাইন, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর, এটাই। তো সবাই অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। আমি যতটুকু জানছি আমি ততটুকু বলছি, এটাই। কিন্তু যেটা বাইরে রুটে আসবেন, একটু হিসাব নিকাশ করে আসবেন। জীবনের নিরাপত্তা নাই এই রুটে, জীবনের রিস্ক নিয়ে আসতে হইব। যা কিছু করতে ভাবিও কাজ, করিও ভাবিও না। কাজ করার আগে ভাবতে হবে, কাজ করার পরে ভাবতে হবে না। যেটা করবো নিজের চিন্তা করে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন।